এদিকে দেখলাম টিকটকের রাজপুত্র তার নতুন মা তুক্কু তুক্কু নতুন বইয়ের সাথে একের পর এক ইচিং বিচিং ভিডিও বানাচ্ছে। অন্যদিকে লাইলা এসব টুরুলাভ দেখার পর অদ্ভুত এক চশমা আবিষ্কার করছে। মানে এক কথায় মামুনা তার নতুন বউ যদি কখনো লাইলার সামনে পড়ে যায় তখন সাথে সাথে লাইলা এই কাঠের চশমা পড়বে। আর এদিকে দেখলাম টিকটকের অপু বিশ্বাস ভাই কিস্তি তুলে ল্যাম্বরগিনি ভাড়া করছে। আর কিস্তির টাকা পরিশোধ করার জন্য নতুন গাড়ি নিয়ে একের পর এক টিকটক ভিডিও বানাইতেছে আমাদের অপু বিশ্বাস ভাই। যাই হোক ভাই, সময় মতো কিস্তিটা দিয়ে দিচ্ছে। ও মা, এই তো দেখি গরিবের উর্বি যাবে জাল কতটি পরি টিকটকের মধ্যে কোমর ডোলায় নাচানাচি করতে। তাই জন্যই তো কই আমার পাশের বাড়ির কুদ্দুস চাচা মাছ ধরার জন্য জাল কেন খুঁজি পাচ্ছে না। এদিকে ওয়াটারমেলন স্যার স্বপ্ন দেখে তার ছাত্রছাত্রীরা আমেরিকার স্টাইলে পড়ালেখা শিখবে। আর বাস্তবে ওনার ছাত্রছাত্রী কি করতেছে তা একটু দেখ। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানে লেখাপড়া শিখবে। দিকে দেখি টিকটকের বাপ্পারা সুন্দরী মাইয়া ভাই বিয়ে করে ফেলছে। এই যে কিছুদিন আগে দেখলাম টিকটকের আপন বিয়ে করছে, সাথে তার দুইটা টিম মেম্বারও বিয়ে করছে। কিন্তু আমার কথা হলো সবারই বিয়ে যেতেছে, আমারটা কবে হবে? আসলে আমাদের কট খেয়ে বিয়ে হয়েছে। ঠিক এরকম কট আমারও একটা দরকার, না হলে তো বিয়েটা হইতেছে না। আরেকদিকে নারায়ণগঞ্জে বোরকা পরে গান বাজনা টিকটক ভিডিও ফ্যাশন শো করার দায়ে নিকাবি গ্রুপের মেয়েদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে পাঞ্জাবি গ্রুপের ভাইয়েরা। আর আমি লুঙ্গি গ্রুপের পক্ষ থেকে সমর্থন জানাই। এদিকে এক নিউজে দেখলাম ভৈরাদে গ্রুপের সদস্য রাকিব গ্রেপ্তার। মানে ভাই গ্রুপের নাম দিল ভৈরাদে, আর দিন শেষে পুলিশ ওগরে ভৈরা দিছে। ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে গেল না? আরেকদিকে নিউজে দেখলাম অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়ে কৃষকের আত্মনাদ, কিন্তু পরে জানা গেল তা টিকটকের শুটিং। এই যে নিউজে দুদিন আগে দেখলাম বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে নিল এক যুবক, কিন্তু ওই ভিডিওতে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে মেয়েটা কি সুন্দর করে ফোলাটার হাত ধরে দৌড় দিল। মানে ভাই বাংলা সিনেমাতে যেমন দেখতাম প্রেমিক প্রেমিকারা আগের রাতে প্ল্যান করতো কিভাবে বাসা থেকে পালা যাবে, মনে হইতেছে এরকমই একটা সিন দেখছি। এসব কিছু দেখার পর একবার চিন্তা করেন আমরা কোন দেশে সহবাস করি। আর দিন শেষে এই তুমি আজি মেয়েটার কথা মনে আছে? এই যে টিকটক করার কারণে 2024 সালে ডুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টের টিচার হিসেবে নিয়োগ পাওয়ার পর সারা দেশের মানুষ যখন নানা রকম আলোচনা সমালোচনা করে, বলতেছিল যে একজন টিকটকার কেমনে ডুয়েটের টিচার হিসেবে নিয়োগ পায়। এরপর আন্দোলনের মুখে পড়ে তাকে ডুয়েটের টিচার নিয়োগ থেকে বাতিল করা হয়। এরপর হঠাৎ করে আসে গল্পের নতুন মোড়। মাত্র 3 মাসের মাথায় সে মাস্টার্স করার জন্য আমেরিকায় পাড়ি জমান, আর সেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা। কাল দেখলাম সে টিকটকার এডওয়ার্ড অ্যালেন স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা